আচার্য চাণক্যজি বলতেন, যদি আপনি চুপ থাকতে পারেন তাহলে সমস্ত লড়াই ঝগড়া শেষ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনাকে কেউ কিছু বলছে তাহলে সেখানে চুপ থাকাটাই ভালো। চুপ থেকে আপনি সামনের মানুষের কথা শুনুন এবং তারপরে ভেবেচিন্তে আপনি কাজ করুন। আপনি চুপ থাকলে অন্য মানুষের সঙ্গে ঝগড়া হবে না, আর মানুষ এটাও জানতে পারবে না যে আপনার মনের মধ্যে কি চলছে। এই কথাটা তো আমি আপনাদের আগেও বহুবার বলেছি যে ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর, বন্দুক থেকে বার হয়ে যাওয়া গুলি এবং মুখে থেকে বার হয়ে যাওয়া কথা কখনোই ফিরে আসে না। জিভ হলো আপনার শরীরের এমন একটি অংশ যার মধ্যে কোনো রকমের হার নেই, কিন্তু এই জিভের মধ্যে এত ক্ষমতা আছে যা আপনার শরীরের প্রত্যেকটা হাড়কে ভেঙে দিতে পারে। অতিরিক্ত কথা বলা আপনাকে অনেক সমস্যার মধ্যে ফেলতে পারে, আবার কম কথা বললে আপনি অনেক সমস্যা থেকে বেঁচেও যেতে পারেন। অর্থাৎ এই কথা আপনার শক্তি হতে পারে, আবার আপনার কথায় আপনার দুর্বলতা হতে পারে। দুর্যোধন পড়ে যাওয়ার পরে যদি দ্রৌপদী নিজের মুখ না খুলতো, আর যদি দুর্যোধনকে অন্ধ না বলতো, তাহলে দুর্যোধন পাণ্ডবদেরকে জুয়া খেলার জন্য আমন্ত্রণ করত না, আর না দ্রৌপদীর বস্ত্রহরণ হতো, আর না মহাভারতের মতো এত বিশাল যুদ্ধ হতো। তাই চুপ থাকা অনেক দরকার। আমাদের ছোট থেকে এই কথাটা শেখানো হয় যে যতটা প্রয়োজন ঠিক ততটাই কথা বলা উচিত, কিন্তু আমাদের এটা শেখানো হয় না যে যতটা প্রয়োজন তার থেকেও কম কথা বলা উচিত। কারণ আপনি যত বেশি কথা বলবেন আপনি তত বেশি সাধারণ হয়ে যাবেন। তাই আপনি কখনোই নিজের কথা দিয়ে সামনের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। কারণ যদি আপনি অতিরিক্ত কথা বলেন তাহলে খুব বেশি সম্ভাবনা আছে যে আপনার মুখে থেকে কিছু না কিছু এমন বোকামির কথা বার হয়ে যাবে যা আপনার ইমেজকে খারাপ করে দেবে। অন্যদিকে যদি আপনি প্রয়োজনের থেকে অনেক কম কথা বলেন তাহলে আপনি ভিতর থেকে যদি মূর্খও হন তারপরেও বাইরে থেকে আপনাকে স্মার্ট মনে হবে। আর এটা হলো এই পৃথিবীর একটি সত্য, যখন আপনি প্রয়োজনের থেকে কম কথা বলবেন তখন আপনি অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে কিভাবে চুপ থাকলে আপনি নিজেকে পাওয়ারফুল এবং একটি ভ্যালুয়েবল মানুষ তৈরি করতে পারবেন, আর কোন পরিস্থিতিতে আপনাকে চুপ থাকতে হবে যাতে আপনার রেসপেক্টটা সামনের মানুষের চোখে বেড়ে যায়। চুপ থাকার প্রথম বেনিফিটটা হলো সাইলেন্ট উইল মেক ইউ অ্যাপিয়ার মোর পাওয়ারফুল। অর্থাৎ যদি আপনি সাইলেন্ট থাকেন তাহলে এটা আপনাকে অনেক বেশি পাওয়ারফুল দেখাবে। একটি খুবই পাওয়ারফুল কোড আছে, এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ ম্যান বাই সাইলেন্ট। একটি বুদ্ধিমান মানুষ কেবল তখনই কথা বলে যখন তার কথা বলার প্রয়োজন হয়। অন্যদিকে একটি মূর্খ মানুষ সবসময় কথা বলতে থাকে, আর সব মানুষ তাকে বোকা মনে করে। আপনি অনেকবার এটা দেখে থাকবেন, যখন আমরা কারোর সঙ্গে কোনো তর্ক করি সেই তর্ক শেষে আমাদের মনে হয় যে ওই সময় আমাদের এই কথাটা বলা উচিত ছিল, এই কথাটা আমি কেন বললাম না। যদি আমি ওই সময় এই কথাটা বলতাম তাহলে তো আমি সঠিক প্রমাণ হয়ে যেতাম। ওই সময় আমার মাথাতে এই কথাটা কেন আসেনি? এর কারণ হলো ওই সময় আপনার সম্পূর্ণ ফোকাসটা কথা বলার দিকে ছিল। ওই সময় আপনি আপনার মাইন্ডকে সময় দেননি চিন্তা করার যে আপনাকে এখন কি বলতে হবে। আপনি তর্ক করতে গিয়ে এবং নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে আপনি যা খুশি বলে দিয়েছেন, আর বাকি মানুষগুলো আপনার সম্পর্কে ভাবছে যে আপনি তো ফালতু কথা বলেন। অন্যদিকে যখন আপনি চুপ থাকেন তখন আপনি চিন্তা করেন যে আপনাকে কি বলতে হবে, আর আপনি তখন কেবল ততটুকুই কথা বলবেন যতটুকু বলা প্রয়োজন। আর অনেকটা সময় চুপ থাকার পরে যখন আপনি কথা বলবেন তখন আপনার কথার একটি ভ্যালু থাকবে, আর প্রত্যেকেই আপনার কথাটা তখন মনোযোগ দিয়ে শুনবে। আর এই কোয়ালিটিটা আপনি অনেক মহান মানুষের মধ্যেও দেখেছেন। এই মানুষগুলো কথা বলার সময় চুপচাপ থাকে, আর যখন কথা বলে এরা খুবই কম কথা বলে, আর যেটা বলে সেটা একদম সঠিক কথা বলে। দ্বিতীয় পয়েন্ট হলো নো ওয়ান ক্যান ফুল ইউ অর ম্যানিপুলেট ইউ। অর্থাৎ কেউ আপনাকে খুব সহজেই বোকা বানাতে পারবে না যদি আপনি সাইলেন্ট থাকা শিখে যান। যখনই আপনি কারোর সঙ্গে কথা বলেন তখন যদি আপনি চুপ থাকেন আর আপনি সামনের মানুষের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনেন, সামনের মানুষের বডি ল্যাঙ্গুয়েজটা নোটিশ করেন, তখন আপনি এটা বুঝতে পারবেন যে সামনের মানুষের ইন্টেনশনটা কি। সামনের মানুষটি কি সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে, আর সামনের মানুষটি আপনার কাছে থেকে কি চাইছে। সামনের মানুষটা আপনাকে ম্যানিপুলেট করছে না তো, নাকি সামনের মানুষটি সত্যিই আপনার কাছে সাহায্য চাইছে।
আপনি এই সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি সাইলেন্ট থেকে সামনের মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। নেক্সট পয়েন্ট হলো সাইলেন্ট গেট পিপলস অ্যাটেনশন। আমাদের প্রত্যেকের স্কুলে একটা জিনিস কমন থাকতো, আর সেটা হলো স্কুল টাইমে যখন টিচার কিছু বলতো তখন ওই ক্লাসরুমের পিছনে কিছু স্টুডেন্ট কথা বলতো নিজেদের মধ্যে, আর এটা দেখে টিচার হঠাৎ করেই চুপ হয়ে যেত। আর এরপরে সবার অ্যাটেনশনটা ওই টিচারের দিকে চলে যেত এটা ভেবে যে টিচার কথা বলা কেন বন্ধ করে দিল। আর এরপরে টিচার যে কথাটাই বলতো সেটা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনতো। এটাকেই বলা হয় সাইলেন্সের ভয়, যা মানুষদেরকে শুনতে বাধ্য করে। একইভাবে যখন আপনি কথা বলার পরিবর্তে চুপ থাকবেন তখন মানুষ ভাববে যে আপনি কি চিন্তা করছেন, আপনি কি বলতে যাচ্ছেন। মানুষ কনফিউজ হয়ে যাবে আর আপনার কথাকে খুবই মনোযোগ দিয়ে শোনা শুরু করবে। তাই যখনই আপনাকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হবে তার আগে কিছুটা সময় আপনি চুপ হয়ে যান, এরপরে আপনি আপনার সেই কথাটা বলা শুরু করুন। পরের যে সিচুয়েশনে আপনাকে চুপ থাকতে হবে সেটা হলো আপনার প্ল্যানস এবং আপনার গোলস। চাণক্যজি বলতেন আপনার কাজের পরিকল্পনাটা কখনোই কাউকে বলবেন না, বরং আপনার পরিকল্পনাকে বাস্তবায়িত করে তুলুন। অর্থাৎ যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে কাজ করছেন তাহলে ভুল করেও সেই কথা কাউকে বলবেন না, কারণ এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো হয়। এরা সুযোগ পেলেই নিজের মনের কথা সামনের মানুষকে বলে দেয়। আর এখানে সমস্যাটা হলো যদি আপনি আপনার লক্ষ্যের কথাটা কারোর সঙ্গে শেয়ার করেন আর এরপরে যদি আপনি আপনার ওই লক্ষ্যটা পূরণ করতে না পারেন তাহলে মানুষ আপনার উপরে হাসবে আর মানুষ বলবে যে আপনি কেবল মুখেই বড় বড় কথা বলেন, কোনো কাজই আপনি করতে পারেন না। আর মানুষের চোখে আপনার একটি খারাপ ইমেজ তৈরি হবে আর আপনার রেসপেক্টটা অনেক কম হয়ে যাবে। নিজেকে চুপ রাখা অনেক বেশি কঠিন। তাই আপনার গোলস, আপনার প্ল্যান কেবলমাত্র সেই সমস্ত মানুষকেই বলবেন যারা আপনার ফিল্ডে এক্সপার্ট, অথবা আপনি সেই সমস্ত মানুষকে বলতে পারেন যারা আপনাকে আপনার এই লক্ষ্যটা পূরণ করতে সাহায্য করবে। অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস ঠিক এমনটাই করেছিলেন। যখন উনি প্রথমবার অনলাইনে বইয়ের বিজনেসের মধ্যে আসেন আর এই বিজনেস থেকে ওনার ভালো ইনকাম হচ্ছিল, এই কথাটা উনি কাউকে বলেননি, কারণ ওই সময় যদি উনি কাউকে বলতেন তাহলে অনেক মানুষ এই ফিল্ডে চলে আসতো আর হতে পারে তারা ওনার থেকেও বেশি আগে চলে যেত। আর এই কারণে উনি ওই সময় এই কথাটা কাউকে বলেননি। আর ওই সময় চুপ থাকার কারণেই আজ অ্যামাজন পৃথিবীর সবথেকে বড় দোকান হতে পেরেছে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি এটা বুঝতে পেরেছেন যে চুপ থাকার কত বেশি ক্ষমতা। আর আজকের এই ভিডিওটি আপনি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যারা অতিরিক্ত কথা বলে, যাতে তারা একটু চুপ থাকতে পারে এবং জীবনে এগিয়ে যেতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।